শুক্রবার মানেই হচ্ছে বাসায় অনেক বেশি কাজ, বাট আজ কোনো কাজ করতেই ইচ্ছা করতেছে না কারণ আমি খুব বেশি সিক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো সকালবেলা আমার ছেলেকে নাস্তা খাওয়াচ্ছি আর হচ্ছে ওর স্কুলের SW গুলো করাচ্ছি কারণ ও একদমই SW করতে চায় না। দেন ওর স্কুলের পরে বাসার টিচারের SW গুলোও করে ফেলবো। তো ছেলেকে SW করার পর দুপুরে রান্না করতে চলে এলাম। তো আজ ভাবলাম একটু সিম্পল কিছু রান্না করি, সবসময় তো শুক্রবার দিন একটু ভালো কিছুই রান্না করি। তো আজ হচ্ছে আমি ট্যাংরা মাছটা রান্না করবো আর এখানে হচ্ছে মশলার মধ্যে মাছগুলো কষিয়ে উঠে নিলাম। দেন হচ্ছে আলু আর টমেটো একটু সিদ্ধ হওয়ার পর দেন এর মধ্যে মাছ দিয়ে দিব। আর তার পাশে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি। তো এটা রান্না হয়ে গিয়েছে, এই কারণে তো মিষ্টি কুমড়াটা হচ্ছে আরফের জন্য একটু রান্না করি। দেন এখানে হচ্ছে আমার আলু আর টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে হচ্ছে আমি মাছও দিয়ে দিয়েছি, মাছও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো একদম শেষের পজিশনে এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দিয়ে যে কোনো কিছু খেতে আমার খুব বেশি ভালো লাগে, স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে, একদম পছন্দ। তো দেন বিকেলে আমার হাজব্যান্ড ফোন করে বলল যে সে নাকি বিকেলের নাস্তায় পিৎজা খাবে। আর সে অফিস থেকে আসার আগেই জানি পিৎজার ডো আর সবজিগুলো কেটে আমি রেখে দিই। তো তার কথা মতন হচ্ছে আমি এখানে সবজিগুলো সুন্দর করে কেটে রেখেছি। দেন কিছু চিকেনও আমি ভেজে নিয়েছি আর এই ডোটাও কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে। তো আর কিছুক্ষণ থাকলে হয়তো আর একটু ফুলতো, তো কোনো ব্যাপার না, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আর রাতে ডিনারও করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি করেই বানাচ্ছিলাম। দেন ও হচ্ছে অফিস থেকে আসার সময় চিজ কিনে নিয়ে এসেছে। তো ও হচ্ছে চিজগুলো এখানে কুচিয়ে নিচ্ছে কারণ এইসব কাজে আমার হাজব্যান্ড সবচেয়ে এক্সপার্ট। তো তাকেই হচ্ছে এইসব কাজের জন্য আমি দিয়ে দিই। তো আমি হচ্ছে সব কেটে রেডি করে দিয়েছি আর সব বলেছি যা যা প্রয়োজন সেটা তুমি করবে। তো দেন এখানে ডোটা আমরা হচ্ছে ওভেনে যে ট্রেটা দিব সেটার ভিতরে হচ্ছে দিয়ে এখন হচ্ছে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছিলাম। তো যেহেতু একটু বড় করে পিৎজা বানাবো তো ভাবলাম আমরা এটা দিয়েই বানাই। আর আমার গোল শেপের পিৎজা বানানোর ওইটা রয়েছে, বাট ওইটা দিয়ে এখন বানাবো না, ওইটা হচ্ছে একটু ছোট আর এটা হচ্ছে একটু বড়। তো দেন এখানে হচ্ছে আমরা একটু সস দিয়ে দিলাম। দেন সস দেওয়ার পরে এখানে হচ্ছে একটু চিজ দিয়ে দিচ্ছি। আর প্রায় অনেক দিন পরই পিৎজা খাচ্ছি। তো আগে প্রায় পিৎজা খাওয়া হতো, বাট এখন তেমন খাওয়া হয় না। তো দেন এখানে হচ্ছে আমি টমেটো, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ পাতা আর হচ্ছে পেঁয়াজ আর সাথে করে আমার হাজব্যান্ড হচ্ছে বেবি কর্নটা নিয়ে এসেছিলো, তো এটাই হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে সুন্দর করে ও ডেকোরেশন করে দিচ্ছে সবজিগুলো দিয়ে। তো সবজি দিয়ে হচ্ছে আমার ছেলেরা খেতে চায় না, তো বাট সবজি ছাড়া তো পিৎজা মজাও লাগে না। তো আয়াত খেলে হয়তো আরাফ খাবে না। তো দেন এখানে আরাফ বলতেছিল যে আমাকে একটু ভিডিওতে নাও। তো দেন ওকেও একটু নিয়ে নিলাম। তো লাস্ট মোমেন্টে হচ্ছে ও চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছে। দেন এখানে আবার আমরা হচ্ছে একটু চিজ দিয়ে দিব কারণ উপরে চিজ না দিলে একদমই খেতে ভালো লাগবে না। আর এমনিতে হচ্ছে আমরা 2টা পিৎজা বানাই, বাট আজ একটা বানাচ্ছি কারণ হচ্ছে আমি ডোটা একটু খুব কম পরিমাণে বানিয়ে ফেলেছি। তো কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আরেকবার বানাবো। তো এখানে হচ্ছে আমরা ওভেনে দিয়ে দিলাম। তো ওভেনে হচ্ছে এইসব কাজ আমার হাজব্যান্ডই করে, ও কত সেলসিয়াস দেয়, কত টাইম কি দেয় সেটা আমি কিছুই জানি না। আর আমার ছোট ছেলে কোনো কিছু বানালেও খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, দেন খুব বেশি খুশিও হয়ে যায়। পিৎজাটাও হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল ওভেন খোলার সাথে সাথে, মনে হচ্ছিল আমি একদম খেয়ে ফেলি গরম গরম। তো পিৎজা তো গরম গরম খেতেই ভালো লাগে। তো আপনারাই বলেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিৎজাতে চিজের পরিমাণ কম হলে একদমই ভালো লাগে না, আমার তো ভরপুর চিজ দিয়ে পিৎজা খেতে খুব বেশি পছন্দ। তো দেন এখানে হচ্ছে আমার হাজব্যান্ড স্লাইস করে দিচ্ছে যাতে আমরা সুন্দর মতন খেতে পারি। আর আমার বাচ্চারাও খাওয়ার জন্য খুব বেশি পাগল হয়ে গিয়েছিল। বলেছিলাম যে বিকালে নাস্তা খাবো, বাট এখন বানাতে বানাতে অলমোস্ট 9টা বেজে গিয়েছে। আমাদের একদম ডিনারের সময় হয়ে গিয়েছে, আল্লাহ জানে আমরা এটা খেয়ে ডিনার খেতে পারি কিনা। তো এখানে দুই ভাই খুব বেশি এক্সাইটেড, তারা দেখতেছে যে তার পাপা কিভাবে কাটিং করতেছে। তো যাই হোক, আমরা বাইরে যেতে না পারি তো বাসায় যতটুকু পারি চেষ্টা করি বাচ্চাদেরকে সুন্দর মতন খাওয়াতে। তো দেন আমি একটা স্লাইস নিয়ে নিলাম। তো সবাই আমার ফেসটা ইগনোর করবেন কারণ আমি অনেক বেশি সিক আর এটা খুব বেশি ইয়ামি হয়েছিল। তো যেহেতু খুব বেশি গরম গরম খাচ্ছিলাম আমার হাত একদম লাল হয়ে গিয়েছিল, তো খুব কষ্ট করে একটা খেয়েছি আর আরেকটা হাতে নিতেই পারতেছিলাম না। আর এখানে হচ্ছে আরাফ ও সবজি খাবে না, একদম উঠে উঠে ফেলে দিচ্ছে। তো কি আর করার, এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রুম ক্লিন করে দিলাম। দেন আরাফ হচ্ছে সস দিয়ে ওর জামা কাপড় একদমই নষ্ট করে ফেলেছে, ওকেও জামা কাপড় চেঞ্জ করে দিলাম। দেন পিৎজা খেয়ে আমাদের পেট একদমই ভরে গিয়েছে, তো আজ আর ডিনার করবো না। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।